أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين الذين أذهب الله عنهم الرجس وطهرهم تطهيرا اللهم صل على محمد وآل محمد ولعنة الدائمة الباقية على أعدائهم ومنكر فضائلهم وغاصب حقوقهم أجمعين من يوم عداوتهم إلى قيام يوم الدين أما بعد يا عباد الله أوصيكم ونفسي بتقوى الله فإن التقوى خير الزاد وبها المعاد وتنفع يوم لا ينفع فيه مال ولا بنون إلا من أتى الله بقلب سليم وصلى الله على محمد وعلى آله الطيبين الطاهرين اللهم صل على محمد وآل محمد وعجل فرجهم আমার প্রিয় দর্শক ও শ্রোতাবৃন্দ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আপনাদের সকলকে আন্তরিক সালাম ও শুভেচ্ছা জানিয়ে আজকের অনুষ্ঠান ইসলামিন বাংলায় আপনাদেরকে স্বাগতম জানাই। আশা করি আপনারা যে যেখানে আছেন ভালো আছেন, কুশল ও মঙ্গলে আছেন, সুখে থাকুন, শান্তিতে থাকুন, সমস্ত প্রকারের দুঃখ কষ্ট থেকে মুক্তিতে থাকুন। আল্লাহ রব্বুল আলামিনের কাছে এই কামনা করি। যারা অসুস্থ আল্লাহ তাদেরকে সুস্থতা দান করুন, যারা ঋণে ভুগছে আল্লাহ তাদেরকে ঋণ মুক্তি করুন। ওইরূপ যাদের জীবনে কোনো প্রকারের অভাব বা অশান্তি আছে আল্লাহ রব্বুল আলামিন তাদের সকলের জীবনে সুখ শান্তি দান করুন ও সকলের মনোকামনা আশাকে পূরণ করুন। আমাদের সকলকে সৎ পথে চলার, অসৎ পথ থেকে দূরে থাকার এবং এক অপরকে সৎ উপদেশ দেওয়ার তৌফিক দান করুন। আমরা যেন সত্য বা হক জিনিসকে জেনে শুনে মেনে তার উপরে আমল করে সেটা অন্যদের সামনে তুলে ধরতে পারি বা সকলের কাছে পৌঁছে দিতে পারি। আল্লাহ রব্বুল আলামিন আমাদেরকে সেই মনোবল ও নেক তৌফিক দান করুন। আমিন ইয়া রাব্বাল আলামিন। এই দোয়ার সঙ্গে আজকের পর্ব শুরু করতে চলেছি। বিনা কোনো ভূমিকায় সরাসরি আপনাদের পেন্ডিং প্রশ্নের উত্তর দিতে চাই। তাই আসুন দেখি কোথা থেকে কে কী প্রশ্ন করছেন বা কে কী জানতে চাচ্ছেন। তবে আমি সর্বপ্রথম কাজী ওবায়দুল্লাহ সাহেবের যে প্রশ্নের উত্তর আমি পেন্ডিং রেখেছিলাম গত বৃহস্পতিবারের ঈদে গাদিরের এপিসোডে আমি বলেছিলাম আপনার এই প্রশ্নের উত্তর আমি বিস্তারিতভাবে আগের কোনো এপিসোডে দিয়ে দেব। তো আমি সর্বপ্রথম কাজী ওবায়দুল্লাহ সাহেবের প্রশ্নের উত্তর দিতে চাই বা কমপ্লিট করতে চাই, তারপর ইনশাল্লাহ আপনাদের পাঠানো অডিও বা ভয়েসমেল প্লে করব। কাজী ওবায়দুল্লাহ সাহেব এইভাবে উনি চিঠি লিখেছেন। সালামুন আলাইকুম হুজুর সাহেব, আমি কাজী ওবায়দুল্লাহ বলছি বঙ্গোপসাগর থেকে। আমি জানতে চাই বা বলতে চাচ্ছি যে আমাদের সুন্নিদের কোনো বইয়ের মধ্যে লেখা আছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনেই হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নিজের প্রতিনিধি বা খলিফা বানিয়েছিলেন? আপনাকে অগ্রিম ধন্যবাদ জানাই। আপনি সবসময় ভালো থাকুন, সুস্থ থাকুন আর আমাদেরকে এইভাবে দ্বীনের শিক্ষা দিতে থাকুন ইনশাআল্লাহ। থ্যাংক ইউ অ্যান্ড জাযাকাল্লাহু খায়র। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। জনাব কাজী ওবায়দুল্লাহ সাহেব, আপনার চিঠি লেখার জন্যে এবং অতি গুরুত্বপূর্ণ বিষয়ে প্রশ্ন রাখার জন্যে ধন্যবাদ জানাই। আপনি জানতে চেয়েছেন যে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত বা খেলাফত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজের জীবনে গাদির খুমের ময়দানে বিদায় হজ থেকে ফেরার পথে যে ওনার খেলাফতের ঘোষণা করেছিলেন, হযরত আলীকে নিজের উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়েছিলেন,
আপনি জানতে চেয়েছেন যে আমাদের কোনো মানে আহলে সুন্নাত ভাইদের কোনো বইয়ের মধ্যে এ বিষয়ে উল্লেখ হয়েছে কিনা, লেখা আছে কিনা যে নবী নিজের জীবনেই হজরত আলী আলাইহিস সালামের ওলায়াত বা খেলাফতের ঘোষণা করেছিলেন। আর যদি সেটা হয়ে থাকে তাহলে কেন নবীর পরে হজরত আলী আলাইহিস সালামকে সরিয়ে দিয়ে না মেনে ওনার ওলায়াত ও খেলাফতকে অস্বীকার করে যে প্রতিশ্রুতি অঙ্গীকার বা বায়াত গাদেরে খুমের ময়দানে উম্মত করেছিল বা দিয়েছিল, সেই বায়াতকে কেন তারা ভঙ্গ করলো? যেখানে কোরআন ও হাদিসে বলা হয়েছে কোনো মমিন, কোনো মুসলমান যদি অঙ্গীকারকে ভঙ্গ করে, বায়াতকে ভঙ্গ করে, তো সে দিন থেকে খারিজ হয়ে যাবে, সে আর ইসলামের অন্তর্ভুক্ত থাকবে না যতক্ষণ না তওবা করছে, কলেমা পড়ছে, আর নবী বা নবী যাকে ফলো করতে বলেছেন, নিজের প্রতিনিধি বানিয়ে গেছেন, নিজের উম্মতের অভিভাবক বা মাওলা বানিয়ে গেছেন, যতক্ষণ পুনরায় তার ইমামত ও ওলায়াতকে অ্যাকসেপ্ট করে তার বায়াতকে নিজের কাঁধে বহন না করছে। সুতরাং আমার প্রিয় বড় ভাইজান ওবায়দুল্লাহ সাহেব, আমি আপনার প্রশ্নের উত্তরে যেমন সেদিন বলেছিলাম যে আমার নজরে মুসলমানদের প্রায় ৬০০টি বইয়ের মধ্যে উল্লেখ হয়েছে যে নবী নিজের জীবনেই কয়েকবার, একবার না কয়েকবার হজরত আলী আলাইহিস সালামের ওলায়াত ও খেলাফতের ঘোষণা করেছিলেন। নবী নিজের উম্মতের কাছ থেকে 4 বার হজরত আলী আলাইহিস সালামের বায়াতের জন্য অঙ্গীকার নিয়েছিলেন। সর্বপ্রথম অঙ্গীকার নিয়েছিলেন দাওয়াতে জুল আশিরার সময়, যেদিন নবী সর্বপ্রথম এই দিনের কাজ শুরু করেছিলেন জনাবে আবু তালিবের বাসা থেকে। যখন আয়াত এসেছিল ওয়ানদির আশিরাতাকাল আকরাবিন, সর্বপ্রথম আপনার নিকটতম আত্মীয় স্বজনদেরকে সতর্ক করুন, দিনের সম্পর্কে বলুন। তো কুরাইশ বংশের সমস্ত লোকদেরকে ডেকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওখানেই নিজের দিনের পরিচয় বা প্রচার করার সময় বলেছিলেন, আমি দিনে ইসলামের প্রচার করতে যাচ্ছি, যে দিনকে আল্লাহ নিজের বান্দাদের জন্য পছন্দ করেছেন, আল্লাহর নিকটে একমাত্র যেটি দিন বা ধর্ম সেটা হচ্ছে ইসলাম। ইন্না দীনা ইনদাল্লাহিল ইসলাম ওয়া মান ইয়াবতাগি গায়রাল ইসলাম দীনান ফালান ইয়াকবাল মিনহু ওয়া হুয়া ফিল আখিরাতি মিনাল খাসিরিন। মনে রেখো, এই ইসলাম দিন ধর্ম ছাড়া যদি কেউ অন্য দিনকে বা অন্য ধর্মকে আপন করে, আল্লাহ তার থেকে সেই দিন বা ধর্মকে গ্রহণ করবেন না, আর সে আখিরাতে ক্ষতিগ্রস্ত হবে। এগুলো কিন্তু সূরা আলে ইমরানের মধ্যে উল্লেখ হয়েছে। হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের ঘোষণার সঙ্গে যে দিন পরিপূর্ণ হয়েছিল, আল্লাহর নেয়ামত তামাম হয়েছিল, আর আল্লাহ নিজের বান্দাদের জন্যে ওই দিনকে পছন্দ করেছিলেন, যে দিনের শেষে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াতের মোহর লাগানো হয়েছিল, আল-ইয়াওমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম আদ-দীনা বলে। তো নবী বললেন, এই যে দিনের আমি প্রচার করতে যাচ্ছি, যে আমার সহযোগিতা করবে, আমার মদত করবে এই দিনের পরিচালনা করতে, প্রচার করতে, সে আমার ভাই, আমার ওসি, আমার ওজির, আমার খলিফা হবে, আমার পরে আমার উম্মতের অভিভাবক হবে। কেউ উঠিনি। দুদিন করে দাওয়াত খেয়ে ফিরে গিয়েছিল। শেষের দিনে জনাবে আবু তালিব উঠে দাঁড়িয়ে বলেছিলেন, আজ কেউ এখান থেকে যাবে না যতক্ষণ আমার ভাইপো মোহাম্মদ নিজের কথা শেষ না করে নিচ্ছে। আবু তালেবের
প্রভাব ছিল, কেউ উঠতে সাহস করেনি। নবী নিজের কথা শুরু করলেন আর বললেন, আমি আল্লাহর দিন বা ধর্ম আল্লাহর বান্দাদের কাছে পৌঁছে দেওয়ার জন্য এসেছি। সুতরাং এই কাজে যে আমার মদত করবে, সাহায্য করবে, সেই আমার ভাই, আমার ওসি, আমার অধীর এবং আমার খলিফা হবে। আমার পরে কেউ ওঠেনি। 10 বছর কি 13 বছর বয়স ছিল মাওলা আলীর। দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, আনা নাসিরুকা ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার সাহায্য করব, আমি আপনার মদত করব। নবী আলী আলাইহিস সালামকে বসিয়ে দিলেন। দেখতে চাচ্ছিলেন আরও কি কেউ আছে। কারো সাহস হয়নি, কেননা নতুন দিনের প্রচার করতে গিয়ে অনেক সমস্যার সম্মুখীন হতে হবে। কুফফার ও মুশরিকিনরা ছেড়ে দেবে না। তাদের দিনের বিরুদ্ধে যদি কেউ কোনো কথা বলে বা কোনো দিনের পরিচয় করে, কেউ সাহস করেনি। হযরত আলী আলাইহিস সালাম উঠেছিলেন। তৃতীয়বার যখন উঠেছিলেন তখন নবী মাওলা আলীর কাঁধের উপরে হাত থেকে বলেছিলেন, ইয়া আলী আনতা আখি ফিদ দুনিয়া ওয়াল আখিরা, আখি, আমার ভাই আলী, এই দুনিয়া ও আখিরাতে তুমি আমার ভাই, আমার ওসি, আমার ওজির এবং আমার পরে আমার খলিফা হবে। আমার উম্মত তোমার মাধ্যমে হেদায়েত পাবে। ইয়া আলী বেকা ইয়াহতাদুন আল মুহতাদুনা বাদি, এই আলী, আমার পরে হেদায়েত গ্রহণকারীরা তোমার মাধ্যমে হেদায়েত পাবে। এইভাবে মাওলা আলী আলাইহিস সালামের ওলায়াতের, ইমামাতের, খেলাফতের ঘোষণা নবী নিজের জীবনেই করে দিয়েছিলেন। প্রথম দিন কোথায় ছিল তারা? কেন ওঠেনি তারা? যারা খলিফা হওয়ার এত আশা নিয়েছিল, শখ রাখত। ফতে মক্কার সময় গাছের তলায় বায়আতুর রিদওয়ান, বিখ্যাত কোরআনের তাফসীর পড়ে দেখুন। নবী অঙ্গীকার নিয়েছিলেন সকলের কাছ থেকে, আলীর নেতৃত্বে তোমরা আগে বাড়বে, কেউ যেন আলীকে ছেড়ে যেও না। আলীর হাতের উপরে হাত থেকে সবাইকে বায়াত করিয়েছিলেন আর অঙ্গীকার করিয়েছিলেন, আর বলেছিলেন যদি কেউ এই অঙ্গীকারকে ভঙ্গ করে সে ইসলাম থেকে বাইরে চলে যাবে, আমি তার শেফাত করব না, সে আমার দ্বীনের অন্তর্ভুক্ত থাকবে না। এখানে অনেক ঘটনা, আমি এগুলো এখন শোনাতে চাই না। কয়েকবার নবী এইভাবে হযরত আলী আলাইহিস সালামের ওলায়াত বা খেলাফতের ঘোষণা করেছিলেন। আর শেষ ঘোষণা ছিল গাদির খুমের ময়দানে। আমার প্রিয় ভাই কাজী ওবায়দুল্লাহ সাহেব, বাল্লিগ, আপনাদের তাফসির তুলে দেখুন। তাফসিরে দুররে মনসুর মোল্লা জালালউদ্দিন সিউতি সাহেব কী লিখেছেন, হাকিম নেশাপুরি সাহেব কী লিখেছেন, তাফসির হাকিম নেশাপুরি, ফখরুদ্দিন রাজি কী লিখেছেন, তাফসিরুল হালাবি পড়ে দেখুন। সব আপনাদের তাফসির। আমি এর আগে বহু তাফসিরের নাম নিয়ে বলেছি। ওই সমস্ত তাফসিরের বইয়ের মধ্যে আয় বাল্লিগ, ইয়া আইয়ুহা রাসূল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন। আমার নবী, আপনি সেই পেগামকে পৌঁছে দিন যেটি আপনার প্রতিপালকের তরফ থেকে আপনার উপরে অবতীর্ণ করা হয়েছে। এই আয়াত একবার এসেছিল পবিত্র কাবা ঘরে যখন নবী মক্কায় ছিলেন, তারপরে আরাফাতের ময়দানে, তারপরে মেনার ময়দানে, সমস্ত জায়গায় নবী আল্লাহর কাছ থেকে সময় চেয়েছিলেন, সময় নিয়েছিলেন। হে আমার প্রতিপালক, আমি আমার সাহাবাদেরকে জানি যারা আমার সঙ্গে এসেছে, আমি যদি এখন এই কাবা ঘরে আলীর ওলায়াতের খেলাফতের ঘোষণা করে দিই, এই আরাফাতের ময়দানে যদি আলীর ওলায়াতের ঘোষণা করে দিই, এই মেনার ময়দানে যদি আমি আলীর খেলাফত বা ওলায়াতের ঘোষণা করে দিই, এরা হজ ছেড়ে চলে যাবে, ইনকমপ্লিট চলে যাবে। আমি চাই কমস কম আমার জীবনের এই শেষ হজ বা তাদের আমার সঙ্গের এই হজ পুরো করে নিক। সুতরাং 3 বার অনুমতি দেওয়ার পরে শেষে যখন গাদির খুমের ময়দানে পৌঁছেছিলেন তখন চূড়ান্ত সিদ্ধান্ত আসলো, স্ট্রাইকলি অর্ডার আসলো,
ইয়া আইয়ুহা রসুল, আয় আমার রসুল, আপনাকে আমি যে রেসালাতের দায়িত্ব দিয়েছি মনে রাখবেন। ইয়া আইয়ুহা রসুল বাল্লিগ মা উনজিলা ইলাইকা মির রাব্বিক, আপনার প্রতিপালকের তরফ থেকে আপনাকে যে অর্ডার করা হয়েছে, হুকুম দেওয়া হয়েছে, আপনি সেটা পৌঁছে দিন। অর্থাৎ হজরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াত ও খেলাফতের ঘোষণা করে দিন। ওয়া ইল্লাম তাফআল ফামা বাল্লাগতা রিসালাতা, যদি এই কাজ এবারে আপনি না করেন তো আপনি নিজের রেসালাতের দায়িত্বকে পালন করেননি। ভেবে দেখুন কত বড় অর্ডার এসেছে, হুকুম এসেছে যে এবারে যদি আপনি হযরত আলী আলাইহিস সালামের ওয়ালায়াতের ঘোষণা না করেন, খেলাফতের ঘোষণা না করেন, তো আপনার পুরো রেসালাত বিফল হয়ে যাবে। কেননা এই ঘোষণার পরে কিয়ামত পর্যন্ত আমার দিনের হেফাজতের বা রক্ষার ব্যবস্থা হয়ে যাবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, আপনি যাদের ভয় করছেন, ভয় করার দরকার নেই, আল্লাহ রাব্বুল আলামিন আপনার রক্ষা করবে। ওয়াল্লাহু ইয়াসিমুকা মিনান নাস, এদের শার থেকে, এদের আক্রমণ বা আঘাত থেকে আল্লাহ আপনাকে বাঁচাবে। ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, আল্লাহ কাফিরদের হেদায়েত করে না। কাদের রকমের ময়দানে সব হাজিরা ছিল, এই কথা আল্লাহ কাদের জন্য বলছে? যে আল্লাহ মানুষের শার আঘাত থেকে আপনাকে বাঁচাবে। তার মানে কিছু মুনাফিকরা ছিল, নবীর সঙ্গে ছিল, হজ করতে গিয়েছিল, কিন্তু তারা নবীকে আঘাত করার চেষ্টা করছিল। জঙ্গে তবুক নবীর জীবনের শেষ যুদ্ধ তার সাক্ষী, কিভাবে নবীকে মারার তারা ষড়যন্ত্র করেছিল। আর এই আয়াতের শেষে যে বলা হচ্ছে ইন্নাল্লাহা লা ইয়াহদিল কওমাল কাফিরিন, খোদা কাফেরদের হেদায়েত করতে চায় না বা করবে না। এরা কারা? সবাই যদি মুসলমান হতো তাহলে কেন আল্লাহ বলছে যারা হযরত আলী আলাইহিস সালামের ইমামত ও ওয়ালায়াতকে বা খেলাফতকে গ্রহণ করবে না তারা কাফের হয়ে যাবে আর আল্লাহ তাদের হেদায়েত করবে না? এরা কারা? তারপরে আয়া ওয়ালায়াত, ইন্নামা ওয়ালিয়ুকুমুল্লাহু ওয়া রাসূলুহু ওয়াল্লাযীনা আমানু আল্লাযীনা ইউকিমুনাস সালাত ওয়া ইউতুনাজ যাকাত ওয়া হুম রাকিউন, তোমাদের ওলি বা অভিভাবক আল্লাহ, তার রসুল এবং সেই ব্যক্তি যে নামাজে রুকুর অবস্থায় যাকাত দিয়েছে। সমস্ত মুফাসসিরিনরা লিখেছেন ওই ব্যক্তি ছিলেন হযরত আলী আলাইহিস সালাম। বা দ্বিতীয় আয়ায় ওয়ালায়াত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ, বা আয়ায় ইতাআত বলা হয়েছে। আয়ায় ইতাআত, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল ওয়া উলিল আমরি মিনকুম, হে বিশ্বাসীগণ তোমরা ইতাআত করো আল্লাহর ও আল্লাহর রসুলের, আর উলিল আমরের ইতাআত করো। সূরা নিসা আয়াত নম্বর 59। এই আয়াত শোনার পরে জনাবে জাবির ইবনে আব্দুল্লাহ আনসারী নবীকে জিজ্ঞাসা করলেন, ক্বালা ইয়া রাসূলুল্লাহ আরাফানা আল্লাহ ওয়া রাসূলুহু, আমরা আল্লাহকে জেনেছি, আল্লাহ নবীকে জেনেছি, ইতাআত করেছি। ফামান উলুল আমরে আল্লাযী কাররানা আল্লাহু তাআতাহুম বিতাআতিক, এই উলুল আমর বলতে কে? যার অনুসরণ অনুগমন বা যার ইতাআতকে আল্লাহ আপনার ইতাআতের সঙ্গে রেখেছে। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছিলেন, ক্বালা আলাইহিস সালাতু ওয়াস সালাম হুম খুলাফাই ইয়া জাবির, আমার পরে যে উলুল আমরের ইতাআত করতে আল্লাহ হুকুম দিয়েছে এরা আমার খলিফা। ইয়া জাবির আইম্মাতুল মুসলিমিন, মুসলমানদের অভিভাবক, ইমাম। মিন বাদি, আমার পরে। আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব, এদের মধ্যে সর্বপ্রথম হযরত আলী ইবনে আবি তালিব, সুম্মাল হাসান, সুম্মাল হুসাইন, সুম্মা আলী ইবনুল হুসাইন, সুম্মা মুহাম্মদ ইবনে আলী আল মারুফ ফি তাওরাত বিল বাকির, মুহাম্মদ ইবনে আলী আল বাকির, যার নাম তাওরাতে বাকির হয়েছে, বাকির বলা হয়েছে। সাতুদ্রিকু ইয়া জাবির ফাইদা লাকিতু ফাকরু মিন্নি আসসালাম, এই বাকিরের সঙ্গে তোমার সাক্ষাৎ হবে, আমার সালাম জানিয়ে দিও, আর সে যেটা দিয়ে দেবে নিয়ে নিও। অনেকবার এই রওয়ায়াত আপনাদেরকে শুনিয়েছি। সুম্মা সাদিক জাফর ইবনে মোহাম্মদ, সুম্মা মুসা ইবনে জাফর, সুম্মা আলী ইবনে মুসা, সুম্মা মোহাম্মদ ইবনে আলী, সুম্মা আলী ইবনে মোহাম্মদ, সুম্মা হাসান ইবনে আলী আল আসকারি, সুম্মা সুম্মি ওয়া কুন্নিয়াতি হুজ্জাতুল্লাহ ফি আরদি ওয়া বাকিয়াতুহু ফি ইবাদিহি ইবনুল হাসান আল আসকারি। তারপরে শেষ ইমাম হবে যার নাম আমার নাম, যার কুন্নিয়ত আমার কুন্নিয়ত হবে, এই আল্লাহর জমিনের উপরে সে আল্লাহর হুজ্জত হবে।
সে বাকি থাকবে, আল্লাহ তাকে বাকি রাখবে। বাকিয়াতুল্লাহ খায়রুল লাকুম ইন কুনতুম মুমিনিন বলে আল্লাহ ঘোষণা করে রেখেছেন। তার মাধ্যমে যালিকা আল্লাযী ইয়াফতাহুল্লাহু বিহি মাশারিকাল আরদি ওয়া মাগারিবা, আল্লাহ ইয়াদে সেই ইমামের হাতে পুরো বিশ্ব বিজয় লাভ করবে, আল্লাহ দিন বিজয় লাভ করবে। পুরো দুনিয়ায় একই মাত্র দিন বা ধর্ম হবে, আর আল্লাহ ছাড়া অন্য কারোর উপাসনা হবে না, সে হবে ইমামে মেহেদি। যালিকা আল্লাযী ইউগাইয়িবু আন শিয়াতিহি, এই ইমাম কিছুদিন নিজের শিয়াদের থেকে পর্দায় থাকবে, নিজের ও আউলিয়াহি বন্ধুদের থেকে গায়বাতে থাকবে। লা ইউসাব্বিত ফিহা আলাল কওলি বিইমামাতি ইল্লা মান আমতাহানাল্লাহু কলবুল ঈমান। ওই সময় নিজের ইমানের উপরে বাকি থাকবে না, কিন্তু আল্লাহ যার ইমান ও অন্তরের পরীক্ষা নিয়েছে। এই গায়বাতের যুগ বড় কঠিন যুগ হবে। তাফসির দুররে মনসুর মিল্লাহ জালালউদ্দিন সিউতি, তাফসির হাকিম নিশাপুরি, ইয়ানাবিউল মুআদ্দা হাফিজ সুলাইমান কান্দুজি, কান্দুল উম্মাল মুহাদ্দিস দেহলভি, শেখ আলী মুত্তাকি ইবনে হেসামুদ্দিন আল হিন্দি, তাজকিরাতুল খাওয়াস আল্লামা সিবতি ইবনে গাউজি এবং খাসায়েস আমিরুল মুমিনের মধ্যে এই পুরো তাফসির লেখা আছে। আপনারা পড়ে দেখুন। আরও অনেক সূত্র আগে আপনাদেরকে বলবো আপনাদের বই থেকে, যদি না মানেন তো এটা আপনাদের কপাল দোষ না, কর্মদোষ হবে, যে এখনও আপনারা হকিকত বা বাস্তবকে একবার জানার চেষ্টা করছেন না, যেগুলো আপনাদের বইয়ের মধ্যে লেখা আছে। প্রাচীন বইগুলো খুঁজুন, পুরনো লাইব্রেরিতে যান। সত্য বা হাকিকি দিন, এলাহি দিন, আহলে বায়তের দিন বা ধর্মকে আর কতদিন ত্যাগ করে রাখবেন? যে আহলে বায়তকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নেজাতের তরি বানিয়ে গেছেন। মাসালু আহলে বাইতি কামাসালে সফিনাতে নূহ মান রাকিবাহা নাজা ওয়া মান তাখাল্লাফা আনহা ফাগারিকা ওয়া হাওয়া। আমার আহলে বায়তের উদাহরণ নূহ নবীর তরির মতো, যে এই তরিতে সওয়ার হয়েছে সেই নেজাত পেয়েছে, আর যে এই তরিকে ছেড়ে দিয়েছে সে গর্ক হয়ে গেছে, ডুবে গেছে, শেষ হয়ে যাচ্ছে। বলে সিরাত যদি পার করার ইচ্ছা থাকে, নেজাত যদি পেতে চান, তো এখনও সেই দামানে আহলে বায়তকে ধরুন। আয়া ইকমালউদ্দিন একবার পড়ে দেখুন, কখন এই আয়াত এসেছিল? আল ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি ওয়া রাদিতু লাকুমুল ইসলাম দীনা। এর আগে আল্লাহ বলেছেন আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, এই নবী আজ কাফিররা আপনার দিন থেকে মায়ুস হয়েছে, নিরাশ হয়েছে। কারা ছিল এই কাফির গাদির খুমের ময়দানে? একবার জানুন। যারা কুফর লুকিয়ে রেখেছিল নিজের অন্তরের ভিতরে, আল্লাহ সেটাকে প্রকাশ করে দিয়েছেন। আল ইয়াউমা ইয়াইসাল্লাযীনা কাফারু মিন দীনিকুম, আজ কাফিররা আপনার দিন থেকে নিরাশ হয়েছে, কেননা তারা বড় আশা নিয়ে আপনার সঙ্গে বেরিয়ে বেড়াচ্ছিল, ঘুরে বেড়াচ্ছিল, যে আপনার পরে তারা আপনার জায়গা নেবে, জায়গা পাবে। কিন্তু আপনি তাদের জীবনে বা আপনার জীবনে অন্য কাউকে নিজের প্রতিনিধি বানালেন, তাদের অভিভাবক বানিয়ে দিয়েছেন, তাদের মনোকামনা আশা শেষ হয়ে গেছে। তাই তারা ধমকে দিচ্ছিল। কাশ উম্মত এই হকিকতগুলো যদি জানতো বা জানার চেষ্টা করত। এই সমস্ত জিনিস গোপনে লেখা আছে। আয়ায় ইমামত পড়ে দেখুন, আয়ায় ইমামত, ওয়াজআলনাহুম আইম্মাতান ইয়াহদুনা বিআমরিনা, আমি তাদেরকে ইমাম বানিয়েছি যারা আমার হুকুমে আমার বান্দাদের হেদায়েত করবে বা হেদায়েত করছে। এরা কারা? কোন ইমাম? কাদের সম্পর্কে আল্লাহ বলছেন? এগুলো জানার প্রয়োজন আছে। ইয়াউমা নাদউ কুল্লা উনাসিম বিইমামিহিম, সেই দিনকে স্মরণে রেখো যেদিন আমি সমস্ত মানুষকে তার ইমামের সঙ্গে ডাকবো। যুগের একজন ইমাম হবে, সেই যুগের মানুষ সেই ইমামের সঙ্গে যাবে। এই যুগে আপনাদের ইমাম কে? একজন ব্যক্তি যার পেছনে পুরো উম্মত চলছে, পুরো উম্মত যে ইমামের প্রতি বিশ্বাস রাখে। মনে রাখবেন, সেই শেষ ইমাম হচ্ছেন ইমামে মেহেদী আলাইহিস সালাম। আয়ায় মুআদ্দাত কুল্লা সাল্লাল্লাহু আলাইহি আজরান ইল্লাল মুআদ্দাতা ফিল কুরবা, দিনের প্রচারের পরে যখন উম্মত নিজের নবীকে পারিশ্রমিক খেদমতের বদলে কিছু দিতে এসেছিল, সোনা দানা মণিমুক্ত নিয়ে এসেছিল, নবী কিছু গ্রহণ করেননি। আল্লাহর হুকুম এসেছিল, আপনি বলে দিন আমি কিছু চাই না। কুল্লা আসসালামু আলাইহি আজরান, এই দিনের প্রচারের জন্যে, খেদমতের জন্যে যা কিছু করেছি তোমাদের
কে বাঁচানোর জন্য, জাহান্নাম থেকে বাঁচানোর জন্য, জান্নাতে নিয়ে যাওয়ার জন্য, এর জন্য আমি কিছু চাই না, শুধু আমার আহলে বায়তের ভালোবাসা। এদেরকে ভালোবেসো, এদের কথা মতো চলো, এদেরকে অনুসরণ করো, অনুগমন করো। কিন্তু আফসোস, নবীর উম্মত যারা বলেছিল হাসবুনা কিতাব আল্লাহ, আমাদের জন্য আল্লাহর কিতাবই যথেষ্ট, আপনার আহলে বায়তের প্রয়োজন নেই, তারা যদি কোরআনও মানত তো এই আয়াতকে তারা ছেড়ে দিত না। এই আয়াতগুলোর ব্যাখ্যায় নবী হাদিসে মনজিলাত বলেছিলেন, ইয়া আলী আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা ইল্লা আন্নাহু লা নবিয়্যা বাদি। আয় আলী, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক ছিল মূসার সঙ্গে। ইতিহাস লিখছে, জানাবে মূসা যখন 40 দিনের জন্যে কোহে তুর যাচ্ছিলেন, তো নিজের পিছনে নিজের ভাই হারুনকে নিজের খলিফা বানিয়ে গিয়েছিলেন। উখলুফনি ফি কওমি ওয়া আসলিহ ওয়ালা তাত্তাবি সাবিলাল মুফসিদিন, আমার পরে আমার কওমের হেদায়েত করতে থেকো, তাদের গাইড করতে থেকো, ফিতনা ফাসাদকারীদের যেন অনুসরণ করো না। জানাবে মূসার পিছনে ওনার ভাই হারুন ওনার খলিফা হয়ে উম্মতের দায়িত্ব বহন করেছিলেন। ওইরূপ নবী 40 দিনের জন্য তবুকের যুদ্ধে যখন যাচ্ছিলেন, তো নিজের পিছনে মদিনায় হযরত আলী আলাইহিস সালামকে ছেড়ে গিয়েছিলেন। এই বলে আনতা মিন্নি বিমানজিলাতি হারুন মিন মূসা, তোমার সম্পর্ক আমার সঙ্গে তেমন যেমন হারুনের সম্পর্ক মূসার সঙ্গে ছিল। হারুন মূসার পরে নবী ছিল, আর মূসা নবীর প্রতিনিধি ছিল, কিন্তু আমার পরে কেউ নবী হবে না, কিন্তু আমার পরে আমার ওজির বা খলিফা হয়ে তুমি আমার কাজ করবে। নফসে রসুল কে? নবীর মতো কে? কোরআনের কাছে জিজ্ঞাসা করুন, আয়ে মোবাইলে পড়ে দেখুন, আনফুসানা ওয়া আনফুসাকুম, তো আনফুসানার জায়গায়, নিজের নফসের জায়গায় নবী কাকে নিয়ে গেছিলেন? আমি কাদেরকে বলছি? যারা মিথ্যা দাবি করে রেখে আছে আমরা কোরআন মানি, কিন্তু তারা এই সমস্ত আয়াতের তর্জমা বা ব্যাখ্যা জানে না, আমাল করে না। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাদিসে বলেছিলেন, হাদিসে বিলায়াত, মান কুনতু মাওলাহু ফাহাদা আলিউন মাওলা, আজ পর্যন্ত আমি তোমাদের মধ্যে যাদের মাওলা ছিলাম, আজ থেকে এই আলী তাদের মাওলা। আগে আমি বইয়ের নামগুলো বলবো, কত বইয়ের মধ্যে এই সমস্ত হাদিস আছে। ওইরূপ হাদিস ইমামাত বলে, আইম্মাত বাদি ইসনাই আশার, আমার পরে 12 জন খলিফা হবে, কুল্লুম মিন কুরাইশ, সব কুরাইশ বংশ থেকে হবে। তারিখ ইবনে মাসউদ তুলে দেখুন, আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া আখিরুহুম আল মেহদি। এই 12 জন ইমামের মধ্যে প্রথম ইমাম হবে আলী ইবনে আবি তালিব, আর শেষ ইমাম হবেন ইমামে মেহদি আলাইহিস সালাম। হাদিসে খেলাফত ওয়াল খুলাফা বাদি ইতনাই আশার, কুল্লুম মিন কুরাইশ, আউয়ালুহুম আলী ইবনে আবি তালিব ওয়া সানিহুম আল হাসান ওয়া সালিসুহুম আল হুসাইন। এইভাবে সমস্ত ইমামদের নাম নিয়ে বললেন, ওয়া আখিরুহুম আল মেহদি, আমার পরে আমার 12 জন খলিফা হবে। প্রথম খলিফা হযরত আলী, দ্বিতীয় ইমামে হাসান, তৃতীয় ইমামে হুসাইন, চতুর্থ ইমামে জাইনুল আবদিন আলাইহিস সালাম, পঞ্চম খলিফা ইমামে বাকের আলাইহিস সালাম, তারপরে ইমামে জাফর সাদিক। এইভাবে শেষ ইমামের নাম নিলেন, ইমামে মেহদি হবে আমার শেষ খলিফা। এগুলো জানুন, মানুন, মেনে চলুন যদি নিজাত পেতে চান। হাদিসে নিকাবাত তুলে দেখুন, পবিত্র কোরআনে বনি ইসরাইলের 12 জন নকিবের জিকির হয়েছে। মুসা নবী আলাইহিস সালামের প্রতিনিধি হয়ে যারা কাজ করছিল, মুসা নবীর খেলাফতের দায়িত্ব পালন করছিল, এই নকিবদের সংখ্যা ছিল 12। কোরআন পড়ে দেখুন, নবী বলেছিলেন, খুলাফাই কা নুকবায়ে বনি ইসরাইল ও নুকবাই কা নুকবায়ে বনি ইসরাইল। আমার নকিব বা আমার খলিফাদের সংখ্যা বনি ইসরাইলের নকিবদের
সমতুল্য, সমান হবে। মানে বানি ইসরাঈলে 12 জন নকিব ছিলেন, যারা কোরআন জানে, তাফসীর জানে। জিজ্ঞেস করে দেখুন, ওইরূপ আমার 12 জন খলিফা হবে, নকিব হবে। এই উম্মতে মুসলিমা একবার এই ফেরিস্ত, এই সূচি, এই লিস্ট দুনিয়ার সামনে তুলে ধরুন। 12 জন খলিফা কারা নবীর পরে, সমস্যার সমাধান হয়ে যাবে। এই কথাগুলো যেগুলো বললাম আপনাদেরকে, রওয়ায়াতগুলো আপনাদেরকে শোনালাম, সুনান তিরমিজি খণ্ড নম্বর 5 পৃষ্ঠা নম্বর 633, হাদিস নম্বর 3713। তারপরে সুনান ইবনে মাজা খণ্ড নম্বর 1 পৃষ্ঠা নম্বর 26, হাদিস নম্বর 58। আল মুস্তাদরাক লিল হাকিম আন-নিসাপুরি খণ্ড নম্বর 3 পৃষ্ঠা নম্বর 109 থেকে 110 পর্যন্ত। ওইরূপ মুসনাদ আহমদ ইবনে হাম্বল। আমার ক্যামেরাম্যান ইশারা করেছেন সময় শেষ হয়ে যাচ্ছে, তাই আমি আর বিস্তারিত মানে পৃষ্ঠা নম্বর বা হাদিস নম্বর এগুলো উল্লেখ করতে পারছি না। তাই আমি শুধু তাড়াতাড়ি কিছু মুসলমানদের বিশেষ বইয়ের নাম বলে দিচ্ছি। এই বইগুলো আপনারা একবার তুলে দেখুন, আর প্রাচীন বইগুলো তুলবেন। এখনকার নিউ এডিশন থেকে কিন্তু অনেক হাদিস সরিয়ে দেওয়া হচ্ছে, কেননা তার মাধ্যমে তারা ধরা পড়ছিল, এই জন্য সরিয়ে দেওয়া হয়েছে। মাজমাউজ জাওয়ায়েদ, খাসায়েস আমিরুল মুমিনিন, মুআজাম আল কবির লিত-তাবরানি, সহিহ ইবনে হাব্বান, আল মুসান্নাফ ইবনে আবি শাইবা, আল আহাদিস আল মুখতারা, তাছাড়া সাওয়াইকুল মুহাররাকা লি ইবনে হাজার আল আসকালানি, আল ইস্তিআব ওয়াল হাইসামি ফি মাজমাউজ জাওয়ায়েদ, সিউতি, আল আজহার আল মুতানাসসিরা, ইমাম সিউতি সাহেবের বই। ওইভাবে আরও অনেক বইয়ের মধ্যে আসনাল মাতালিব শেখ আল আলবানি, আবু নঈম আলবানি, আল বিদায়া ওয়ান নিহায়া, এগুলো তুলে দেখুন। ওইভাবে সিলসিলাতুল আহাদিস আস-সাহিহা, মানহাজ আহলে সুন্নাহ ও মানহাজুস সুন্নাহ, ওইভাবে বাবে ফাদায়েলে নবী, সহিহ বুখারী এবং সহিহ মুসলিম, এগুলো তুলে দেখুন। সূরা আরাফের আয়াত নম্বর 142 বা সূরা তাহা আয়াত নম্বর 29 এবং 32 পর্যন্ত। ওইভাবে সূরা ফুরকানের আয়াত নম্বর 35 ব্যাখ্যায় যেগুলো হাদিসের মধ্যে উল্লেখ হয়েছে, সহিহ বুখারী খণ্ড নম্বর 3 বাবুল মাগাদি, ওগুলো তুলে দেখুন। তার নবী নিজের জীবনে শেষ সময় কাকে নিজের খলিফা বানিয়েছিলেন বা তার কার খলিফার ঘোষণা করেছিলেন। as-সুনানুল কুবরা, ওইভাবে হিলিয়াতুল আউলিয়া, তারিখে বগদাদ বা আল বিদায়া ওয়ান নিহায়া, আল মাতালিবুল আলিয়া, এই সমস্ত বইয়ের যেগুলো নাম নিলাম, আরও অনেক বই, মিশকাতুল মাসাবি, অনেক বই আমার সামনে বললাম না, প্রায় 600 বই থেকে আমি এই সমস্ত সূত্র সংগ্রহ করেছি, যেখানে উল্লেখ হয়েছে যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের জীবনেই হযরত আলী আলাইহিস সালামকে নিজের প্রতিনিধি, নিজের খলিফা বানিয়েছিলেন বা নিজের উম্মতের অভিভাবক ও মাওলা বানিয়েছিলেন। আমার প্রিয় ভাই কাজী ওবায়দুল্লাহ সাহেব, আশা করি আপনার সঙ্গে সঙ্গে অন্যদেরও চোখ খুলবে। এই হকিকত জানার পরে তারা বাস্তবকে জেনে শুনে মেনে তার উপরে আমাল করার চেষ্টা করবে। আর যারা নবীর সঙ্গে থেকেও মানেনি, তাদের মান্যওয়ালারা হয়তো এইগুলো মানবে না। ওয়ালাকুম দীনুকুম ওয়ালিয়া দীন। যেমন নবী মক্কার কুফর ও মুশরিকিনদেরকে বলতেন, তোমাদের দিন ধর্ম তোমাদের জন্য, যদি তোমরা আমার কথা না মানো তো তোমাদের দিন ধর্ম তোমাদের জন্য, আমাদের ধর্ম আমার জন্য। যারা নিজেকে মুসলমান বলে কিন্তু ইসলামের হকিকত এবং বাস্তবকে জানার চেষ্টা করছে না, কিয়ামত পর্যন্ত নবী নিজের উম্মতের হেদায়েতের জন্য যে জিনিসগুলো ছেড়ে গেছে তারা সেগুলো জানছে না, মানছে না। যদি এই হকিকত, এই বাস্তব না মানে, আমার প্রিয় ভাই বোনেরা, আপনারাও বলুন লাকুম দীনুকুম ওয়ালিয়া দিন। এই বলে আমার আজকের বক্তব্য এখানে শেষ করলাম। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।